এত এত উপকরণ দিয়ে স্ন্যাক্স বানানোর চেয়ে যদি মাত্র 3টা উপকরণ দিয়ে মজাদার একটি স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বিকালটা পুরো জমে যাবে। হাতে আপনার সময়ও বেঁচে গেল এবং মজাদার একটি রেসিপিও তৈরি হয়ে গেল বিকালের স্ন্যাক্স হিসেবে। আজ খুব সহজে পাউরুটি দিয়ে কিভাবে মজাদার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই নিয়ে এসেছি। এটাকে আপনারা স্যান্ডউইচও বলে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন রেসিপিতে চলে যাই। স্যান্ডউইচটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা এর চেয়ে বেশি দিতে যাবেন না, একটা ডিমের জন্য এই চিনিটাই যথেষ্ট। এর চেয়ে চিনি বেশি দিলে কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটা ফেটিয়ে নিব। চিনিটা গলে গেলে এ পর্যায়ে একটা মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিটা ডিমের মিশ্রণে ভিজিয়ে সাথে সাথে গরম তেলে ভেজে নিব। পাউরুটিটা ভিজিয়ে কিন্তু রেখে দিতে যাবেন না, এগুলোকে ডিমে ভিজিয়ে সাথে সাথেই ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি রেখে সবগুলো স্যান্ডউইচ আমি ভেজে নিব। এখানে আমি যেহেতু ছোট পাউরুটিটা নিয়েছি, সেক্ষেত্রে একটা ডিম দিয়ে 5টা স্যান্ডউইচ ভেজে নেওয়া গেছে। আপনারা যদি বড় পাউরুটি ব্যবহার করেন, সেক্ষেত্রে ডিম এবং চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরকম একটা ব্রাউন কালার চলে আসলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্যান্ডউইচ। এটার কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন তো। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার। 5 মিনিটেরও কম সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এবং খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।